বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন নিউজ স্টার ভবন, NSTV, IPTV, SA গোলদার। আমাদের নিয়মিত NSTVর অনুষ্ঠান ডেইলি ভিউজ আজ 6 নভেম্বর 2025। শুরুতেই আমাদের এখানে আমি অনুষ্ঠান পরিচালক এবং আজকের যেটা জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের এই যে আমাদের যে লিকচার প্রোগ্রাম ডেইলি ভিউজের পরেই আমি এম শাহজাহান আলী গোলদার, EPO এবং এডিটর, দি ডেইলি নিউজ স্টার। নিয়মিত সংবাদ পাঠক এবং আমাদের সংবাদ অনুষ্ঠান পরিচালক এবং আজকের লিকচার অনুষ্ঠানেরও পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই NSTV নিউজ ইত্তেফাক সংবাদপত্র থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক আজ বৃহস্পতিবার 6 নভেম্বর 2025। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি। চট্টগ্রামে বিএনপির জনসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত। নির্বাচনে 1 লাখ সদস্য মাঠে থাকবে সেনা সদর। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন। মাইলস্টোন ট্র্যাজেডি, পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনা। ভোটার এলাকা পরিবর্তন শেষ, সময় 10ই নভেম্বর। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 10 জন মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি। 60 নিউ ইয়র্ক যেটা এম্পায়ার সিটি বলা হয়, রাজকীয় শহর আমেরিকার, এটাই সবচেয়ে বড়। এই নিউ ইয়র্কে তো আমি একাধিকবার গিয়েছি। এখানে প্রায় 1 কোটির মতো মানুষের বসবাস। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে 20 লক্ষ ভোটারের ভিতরে এই মামদানি ভোট পেয়েছে 10 লক্ষ। এটা এই হচ্ছে ডেমোক্রেট পার্টি। আর ওই যে স্বতন্ত্র একজন ভোট পেয়েছে প্রায় 9 লাখ। আর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান যিনি প্রার্থী আর কি নিউ ইয়র্ক মেয়রের, সে 1 লক্ষ ভোটও পায়নি। এটা খুবই লজ্জার আর কি, মানে আমেরিকানদের জন্য আর কি। আর এই যে মুসলিম যে মেয়র হয়েছে মামদানি, ইনি হচ্ছেন ভারত বংশ উদ্ভূত। হ্যাঁ, ভারত বংশ উদ্ভূত। হ্যাঁ জি। 60% মোবাইল ফোন অবৈধভাবে দেশে আসছে। এইটা অবৈধ না। মোবাইল ফোন যখন ট্যাক্স ছাড়াই আসছে না, 1 টাকার বেশি, 1টার বেশি আনে, তখন ওটা অন ক্যাশ পেমেন্ট করতে হয় আর কি। এই খবরটা কিন্তু কেউ লেখে না। আর এই রকম এই সাংবাদিকদেরকে আমি বলছি, এইটা পুরো খোঁজ খবর না নিয়ে নিউজটা করবা না। আর সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যারা মালিক বা URL ধারী, এদেরকে বলছি আর কি, এই রকমটা যেসব সাংবাদিকরা ভাবাবেগে সংবাদ পরিবেশন করে, এদেরকে এইটা করতে দিবেন না। ধন্যবাদ। একটা মোবাইলের ডিউটি সর্বনিম্ন এই 500 টাকা আর সর্বোচ্চ 1500 টাকা। একটির ওপরে মোবাইল যখনই থাকে তখন এটা ডিউটি পে করেই ম্যাক্সিমাম মানুষ এটা খালাস করে নেয় আর কি। ধন্যবাদ। চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারে 5 জন নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এককভাবে নির্বাচনের প্রস্তুতি NCP। 15 নম্বরের মধ্যে প্রার্থী নাহিদ। জোট নয়, নির্বাচনে এককভাবে যদি NCP প্রার্থী দেয়, আমার তো মনে হয় এখানটাই এই যে জামাত ইসলাম যেরকম 1টি সিটও পাবে না, BNP হয়তো সর্বোচ্চ 80 থেকে 85টা সিট পাবে। আর NCPর ব্যানারে যদি ভালো প্রার্থী দেখে তারা এখানে প্রার্থী নির্বাচন করতে পারে, এরা মেজরিটির কাছাকাছি, অর্থাৎ 100-র উপরে সিট পেয়ে যাবে। এখানকার এই যে এই বৈষম্য,
আওয়ামী লীগের যে আসন আজকে একেবারে ফিক্সড 78টি আসন আছে। জি যেহেতু নাহিদ ইসলাম এই ভালো আওয়ামী লীগারদের, আওয়ামী লীগের ভালো ভোটারদের, মা মেয়েদের, যারা নতুন প্রজন্ম, এদের মা বাবাদের, দাদা দাদিদের মাফ করে দিয়েছে না। জি এই আওয়ামী লীগের এই 78টা সিট একেবারেই এনসিপির জন্য নিশ্চিত। জি আমি এর উপরে তো গবেষণা করছি এই 15 মাস ধরে আর কি। আর এছাড়াও আমি তো ওই বঙ্গবন্ধুর গবেষক, এবং এক সময় আমি আওয়ামী লীগ করতাম। আমি ওই সেই 1977 সালের, তখন বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয়নি। সেই ইয়েসনো ভোটের আমি ওই যে এই যেটা পিপুল কনসেনসাস ভোট করেছিল জিয়াউর রহমান সাহেব, সেই ভোটের পুলিং এজেন্ট ছিলাম, তাতেও বৈষম্য হয়েছিল। 1996 সালে আমি নিজে নির্বাচন করেছিলাম। এরপরে ওই সেই এরশাদের হানা ভোট, 91 সালের যেটা পরোক্ষ হানা ভোট, যেটা আর কি এই যে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থেকে এই যে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় আসে 1991 সালে। এর আগ পর্যন্ত তো ওই এরশাদ সরকার এই রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালনা করত। জিয়াউর রহমান সাহেবও তাই ছিল, বঙ্গবন্ধু তাই ছিল। অতপর 91 থেকে আবার মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো এই জায়গাটাই আর কি এনসিপির এখন যে কাজটা করতে হবে, তাদের এই যে সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন এবং এইটা ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের যেটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আছে, এখানকার যিনি আর কি এই যে মাহফুজ আনাম, উনাকে, মাহফুজ আলমকে পদত্যাগ করে এনসিপির হয়ে ভোট করার দরকার নাই। সে এখানকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হয়ে এই যে এনসিপির পক্ষে আমরা যেরকম এনএসটিভি, আমি এম শাহজাহান আলী গোলদার, এই যে মুস্তাফিজুর রহমান সিনিয়র সাংবাদিক, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাজটা করছি প্রচার, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কাজটা করছি। এরপরে আপনার এই যে এই আমাদের যে ইলেকশন কমিশন, এখান থেকেও যেগুলো প্রচারণা আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা সর্বদাই করে যাচ্ছি। আর এনসিপি তো আমাদেরই সংগঠন, আমরা নিজেরা, আমাদের সন্তানাদি, আমাদের নাতি নাতনিরা এই এনসিপির সাথেই যুক্ত। আমি এখান থেকে যেহেতু ভালো আওয়ামী লীগারদের প্রতি আমার একটু দুর্বলতা আছে, আমি সবাইকে অনুরোধ করব আমাদের ভোটগুলি আর কি ভালো প্রার্থী থেকে ভোট নষ্ট না করে আমরা এই নাহিদ ইসলামের নেতৃত্বে যে শাপলা কুড়ি প্রতীক, এই শাপলা কুড়ির জন্যও কিন্তু আমি প্রস্তাবক ছিলাম, আপনি সমর্থন করেছিলেন। কাজেই এই এনসিপির প্রতি শুধু আমাদের দরদ নয়, এদের এই যে নামটা, এদের প্রতীকটা, এদের আমরা সমর্থন করছি। এবং সারা বাংলাদেশের সকল এই বিশেষ করে যারা নতুন ভোটার আর কি, এই এনসিপিকে যদি আমরা ভোটটা দিতে পারি, যে কাজটা ইতিপূর্বে হয় নাই, ভালো কাজ সেগুলো হবে, মন্দ কাজ যেগুলো হতো এইগুলো আর সাধারণ মানুষ করার সাহসটাই পাবে না। এই জন্য আমাদের এখান থেকে মুস্তাফিজুর রহমান সাহেব আজ থেকেই আর কি এনসিপির ওপরে আমাদের এখানটা থেকে আমাদের প্রচারণা পর্ব আমরা ওই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে, মাননীয় প্রধান উপদেষ্টাকে, মাননীয় সেনাবাহিনী প্রধানকে, যেভাবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আসল জিনিসগুলো 18,17,00,000 জনগণকে অবগত করছি, এনসিপি বিষয়কও আমরা এখানে করছি। এবং ভালো আওয়ামী লীগারদের প্রতি আমার একটি অনুরোধ, ভোট আপনারা নষ্ট করবেন না, এনসিপিকে ভোটটা দিবেন। এইটা দিলেই আওয়ামী লীগের এই ভোটগুলোতেই কিন্তু এইটা অটো আকারে আর কি 100-র মতো আসন এনসিপি পেয়ে যাবে। জি ধন্যবাদ। জোট নয়, নির্বাচনী আপনি জানো কি একটা বলতে চাচ্ছিলেন এনসিপি নিয়ে? হ্যাঁ, এনসিপির বিষয় যদি ওনারা যেতে পারে, এনসিপি হয়তো যে সংসদ আসন পেতে পারে, পেতে হলে ইলেকশনটা ফেয়ার হতে হবে। ফ্রি এবং ফেয়ার যদি না হয় ইলেকশন, সেক্ষেত্রে জামাতের মিথ্যাচার বন্ধে আর কি এনসিপি কেও কিন্তু কৌশল নয়, সোশ্যাল মিডিয়া, বিটিভি, বাংলাদেশের সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াতে আর কি ব্যাপক আকারে সত্য প্রচার করতে হবে।
জি। আর তা না হলে কিন্তু জামাত ইসলাম যা করছে আর কি, এতে করে এখানে এই এনসিপি একটু সমস্যায় পড়বে আর কি। আশা জাগাচ্ছে পূর্ণ ইকোনমিক জোন, পদত্যাগ করে এমপি পদে ভোট করবেন অ্যাটর্নি জেনারেল। এই যে অ্যাটর্নি জেনারেল, ইনি একেবারে টাটকা মিথ্যা কথা বলেন। আমি তো 38 বছর এই যে আইন পেশার সাথে জড়িত, বর্তমানে আমার 4টি ডিএলআর আছে। আজকেও আমার 2টির মনে হয় ওই যে মামলার শুনানি চলছে। এই যে আমি এম শাহজাহান আলী গোলদার বনাম বাংলাদেশ রাষ্ট্র, 2টাই আর কি, এরা রেভিনিউ বিষয়ক আর কি। 38 বছরের আমি আইনজীবী হিসাবে আমি আইনের কোনো বইতে পড়ি নাই, আইনের প্রসিডিংসে দেখি নাই, কোনো মামলায়ও পাই নাই যে অ্যাটর্নি জেনারেল আখতারুজ্জামান আসাদুজ্জামান উনি বসে গেছেন, স্বঘোষিত বসে গেছেন, মিথ্যাচার করছেন, ভুলভাল বলছেন, এখন আবার বলছেন উনি কিসের অ্যাটর্নি জেনারেল। উনি তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই যে মাননীয় প্রধান বিচারপতি তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে অস্থায়ীভাবে বসিয়েছে। কোনো আইন কর্মকর্তা, কোনো প্রধান বিচারপতি, কোনো এই যে অ্যাপিলেট ডিভিশনের যারা আইনজীবী একবার যারা খেলে গেছেন, এনারা কোনো নির্বাচনে সে মেম্বার, চেয়ারম্যান, ইভেন এমনকি বার কাউন্সিল নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাহলে কি আসাদুজ্জামান সাহেব এই যে সারা বাংলাদেশের 18 কোটি 17 লক্ষ জনগণ, এই যে যারা এই 32টি রাজনৈতিক দল, যার ভিতরে নিবন্ধন নাই 19টি, আর 30টি রাজনৈতিক দলকে ডাকেই নাই ঐক্যমত কমিশন, এদের সকলকেই কি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? এইটা আমি একজন আইনজীবী হিসাবে আমার নিজের দায় থেকে আর কি আমি আসাদুজ্জামান সাহেব আপনাকেই বলছি, এইরকম ভুলভাল আইনের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে, ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে মিথ্যাচারটা করবেন না। আপনি, আমি আইনের বইয়ে যেটা পড়েছি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে বসে যান, নিয়োগ পান, একদিন ডিউটি করেন, আপনি কিন্তু কোনো ধরনের নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন না। সে পদত্যাগ করে করেন, অবসরে যেয়ে করেন, অন ডিউটিতে করেন, কোনোটাই পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আমি এ দায় কারোর উপর দিচ্ছি না, আপনাদের উপরে না। এনএসটিভি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান, আপনাকেও ধন্যবাদ। পোশাক রপ্তানিতে মার্কিন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে আইএমএফ। বাগেরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের আর ভিতরের পাতায় খবর নাই। এর পরবর্তীতে আমরা ডেমোক্রেটিক বাংলাদেশের আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। আজকের লেকচার পর্বে দেখেন তো কি আছে আপনার বিষয় বোর্ডে আছে। জি, আমি বলছি এক এক করে সিরিয়ালি আমি বলতেছি। আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশের লেকচার পর্ব, আমাদের প্রথম যে বিষয় সেটা হলো কথা বা মনের ভাব প্রকাশ। এক এক করে বললে নন বাই অন, আমি সেই ভাবে জি। এক নাম্বার এর ভিতরে এই আজান হচ্ছে। জি। আমাদের এই যে হজমরা, আমি সংক্ষেপ প্রোগ্রামটা করে ফেলি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক করেন। বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের যেটা এই যে পীর মুরিদি, আমি 34 বছরের আমলি পীর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। লেকচার পর্বের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের
মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমি যখন লেকচার দেওয়ার জন্য আইটি ভিসাতে 2001 সালে অতঃপর একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। 2001 সালে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ম্যানহাটানের টুইন টাওয়ার, যেটা লাদেন ক্রাশ করে, এর 110 তলা ছাদের উপরের ছবি। এইটা আমার এই বইটিতেই আর কি। এই আইসিটি অ্যাক্ট আইনগুলো, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 20,087 মিনিটের প্রোগ্রাম, এর ভিতরে মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম। আমার এখানে আরও একটি বই আছে, এই যে সাংবাদিকতা প্রকাশন নাই, এইটার যেটা প্রিফেসটা লিখেছেন সাবেক তথ্যমন্ত্রী এবং এই যে হার্ভার্ড অক্সফোর্ডে আর কি এনে এমিরেটস প্রফেসর হিসাবে লেকচারদের অধ্যাপক আবু সাইদ স্যার। তো এই বইটির মূল্য 300 টাকা আর এই বইটির মূল্য 500 টাকা। আমি আমার এই যে গ্রুপের সংবাদপত্র অনেকগুলি, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক 21-এ সাংবাদিকদের সংগঠন, যার সৌজন্যে লেকচার প্রোগ্রাম, জেসিবি, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। আমাদের এই প্রোগ্রামটি ইতিপূর্বে আমি করতাম আর কি, সেটা 2018 সাল থেকে আবারও এইটা শুরু করেছে আর কি আমাদের এই এনএসটিভি স্টুডিও থেকেই আর কি ভার্চুয়ালি। আজকে যে বিষয়টা আর কি, এই পর্ব 1, কথা বা মনের ভাব প্রকাশ। কথা বা মনের ভাব প্রকাশ করার সর্বোত্তম মাধ্যম সংবাদপত্র। এবং এই যেরকম আমি বই প্রকাশ করেছি, এই বইয়ের মাধ্যম দিয়ে একটা লোক সারাদিন লেকচার দেওয়ার থেকে 20টি ওয়ার্ড লিখে রাখাই উত্তম। এর থেকে মানুষ উপকৃত হয়। লেকচারের ভিতরে মিথ্যাচার, গীবত, শিকায়েত, এই যে ধর্মীয় মূল্যবোধকে খাটো করা ইত্যাদি হয়। তো মনের ভাব প্রকাশের জন্য আর একটা এই যে কাজ করছি, আমার এই সামনে স্টুডেন্টরা আছে, সাংবাদিক স্টুডেন্ট, এবং আমার এই যারা সংবাদপত্রের সম্পাদক, অনলাইনে সংবাদ সরবরাহ করে থাকে, এই সাংবাদিক যারা দেশ বিদেশ থেকে প্রোগ্রাম দেখছেন এবং এখানে যারা উপস্থিত, এই যে কথা বা মনের ভাব প্রকাশ করা, লিখে প্রকাশ করাটাই সর্বোত্তম। এখানে মিথ্যাচারটা করার কোনো প্রয়াস থাকে না। পর্ব 2, সাংবাদিক ও সাংবাদিকতা। এর বাকি কথাগুলো আমার এই বইয়ের ভিতরেই আছে আর কি। সাংবাদিকতা, সাংবাদিক এবং সাংবাদিকতা, সাংবাদিক কারা এবং সাংবাদিকতা কি? সাংবাদিক হচ্ছে তারাই আর কি যারা এই যে ডিগ্রি অর্জন করার পরে, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আর কি ওই যে অনার্স, মাস্টার্স বা সাংবাদিকতার উপরে অন্য ডিসিপ্লিনে পড়াশোনার পরে সাংবাদিকতার উপরে ডিপ্লোমা, এরাই অ্যাকচুয়াল সাংবাদিক। এবং এনারাই যখন কোনো কর্মকাণ্ডে যোগদান করে, সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়াতে, এখন সোশ্যাল মিডিয়াতেও আর কি, এই ইউটিউব ছাড়াও ইমেল, তারপরে ওয়েবসাইটেও আর কি এই যে সাংবাদিকদেরকে অ্যাপয়েন্ট করা হয়। এনারাই হচ্ছেন সাংবাদিক এবং তাদের কর্মটাই হলো সাংবাদিকতা। আর কোনটাই সাংবাদিকতার কথা ভিতরেই একটা কথা বলি, তখনই সংবাদ হয় যখন ঘটে যায়। যেরকম ফিলিস্তিন, ইসরায়েল, যখন কোনো মানুষ মারা যাচ্ছে, বোমা মারা হচ্ছে, মারা গেলেই সংবাদটা হয়। বোমা মারা হয়েছে, মারা যায় নাই, তখন কিন্তু সংবাদ হয় না। ওই রকমটা ভাবে পাকিস্তান, আফগানিস্তান, ইউক্রেন, রাশিয়া, এই যে যে ঘটনা ঘটে গেলেই তখন সংবাদ, ঘটার আগ পর্যন্ত কিন্তু সম্ভাবনার কথাই কোনো সংবাদ হয় না। আমার এই বইয়ের ভিতরে বিস্তারিত আছে। ধন্যবাদ। পর্ব 3, সংবাদ ও যোগাযোগ। আমাদের এখানটা থেকে যদি কেউ লেকচারে অংশগ্রহণ করতে চায়, আমাদের এখানে ওরিয়েন্টেশন শেষে তাদেরকে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। 3 বার সুযোগ থাকে, পরপর 3 বার তারা যদি ফেল করে, অকৃতকার্য হয়,
তখন তাদেরকে এই যে ওরিয়েন্টেশন অংশগ্রহণ সনদ দেওয়া হয়। আর যখন তারা পাশ করে এই যে গ্রেডেশন ওয়ারি, তাদেরকে আমাদের এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত কিন্তু প্রতিষ্ঠানিক ইনস্টিটিউশন, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট। পর্ব 4, সাংবাদিকের নিষিদ্ধ ও বেআইনি বিষয়। সাংবাদিকের নিষিদ্ধ বেআইনি বিষয়, একজন সাংবাদিকতা করতে গেলেন কিন্তু তার অ্যাসাইনমেন্ট পাস নাই, আইডি কার্ড নাই, তারপরে সাংবাদিকতার প্রশিক্ষণ নাই, তার ইনস্ট্রুমেন্ট নাই, তার কস্টিউম নাই, পোশাক নাই, এই রকমটা ভাবে যেমন সাংবাদিকতাও কেউ করতে পারবে না। আমাদের এখান থেকে ওরিয়েন্টেশন সহ শিক্ষা গ্রহণ শেষে সনদ কারা পাইবেন? যারা মফস্বলে বিভিন্ন জায়গায় এই যে পেশাদারি অপেশাদারি হিসাবে সাংবাদিকতা কাজের সাথে যুক্ত আর কি, তারাই করতে পারবেন। তবে ডকুমেন্টারি বিহীন যারা, তারাই অবৈধ বা বেআইনি। এদের কারোর অ্যাক্সেস আমাদের এই যে এনএসটিভি বা নিউজ স্টার বা জেসিবিতে নাই। পর্ব 5, সম্পাদক ও সম্পাদনা এবং মুদ্রণ। সম্পাদক সম্পাদনা, এখন তো সম্পাদক 3 প্রকারের হয়, জি, আইটি বেস, ইলেকট্রনিক বেস, আর হচ্ছে যেটা প্রিন্টিং বেস। জি, তো এইটাই সাংবাদিক আর সম্পাদক এক নয়। যিনি সম্পাদক তিনিই কিন্তু সাংবাদিক, জি, যিনি সম্পাদক তিনিই মহাসাংবাদিক, কিন্তু যিনি সাংবাদিক তিনি কিন্তু সম্পাদক নন। সম্পাদক হতে গেলে কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা লাগে। বিভাগীয় সম্পাদক হতে গেলে সিনিয়র সাংবাদিক উইথ 3 বছরের অভিজ্ঞতা লাগে। জি, মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড পেতে গেলে এটা 5 বছরের অভিজ্ঞতা লাগে। এটাই ছিল আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশের। আজ আমি এই লেকচার পর্বের এখানে আমাদের বিশেষ আর নাই, আমার ভোকালটাও কভার করতেছে না। আজ আমার লেকচার পর্ব আমি এখানেই শেষ করার আগে দিয়ে ডেঙ্গু এবং এই যে কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন নিয়মিত মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। এখানে একটি জাতীয় উপস্থাপনা, নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে আর কি ছাত্র জনতা সরকার 2024, এনসিপি, জি, শাপলা কলিপতি, এদের মানে যত রকমের নির্বাচনী প্রচারণা আমার এই এনএসটিভি চ্যানেল থেকে আমরা ফ্রি অফ কস্টে করব। আমরা এখান থেকে 18 কোটি 17 লক্ষ জনগণের প্রতি, প্রায় 14 কোটি ভোটারের প্রতি আকুল আবেদন, এবার আর ভুলটা করবেন না। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যে ব্যক্তিটার ভিতরে খারাপিটা সর্বনিম্ন, এই ব্যক্তিকেই ভোট দিন। দল মত ভাবাবেগে নয়, ব্যক্তি দেখুন যার ভিতরে এই যে মনুষ্যত্ব আছে, ধর্মীয় মূল্যবোধ আছে। সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ মানবিকতা নাই। এদেরকে পরিহার করুন। মিথ্যাচার যারা করে ধর্মীয় মূল্যবোধের নামে, জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। জামাত ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দল। এই যেরকম আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, জামাতে ইসলামে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছিল। তারা মামলাবাজির ওপরে এই যে তাদের রাজনীতিটা পরিচালনা করছে। এখান থেকে আমরা আমাদের ভোটটা আমরা দিব বিশেষ করে নতুন প্রজন্মকে। এবং আওয়ামী লীগের প্রতি আমার একটু দুর্বলতা আছে, যেহেতু আওয়ামী লীগকে এনসিপি নাহিদ ইসলাম মাফ করে দিয়েছে। আমি এখান থেকে প্রত্যাশা করব আর কি, এই যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না আর কি, আমরা ভোট নষ্ট না করি। আমাদের ভোটগুলিকে আমরা নিজ দায়িত্বে যেয়ে আমরা এনসিপিকে শুধু সমর্থন নয়, আমাদের ভোটটাও আমরা প্রদান করি।
দেশবাসীর প্রতি আর কি এনসিপির পক্ষ থেকে আমার আবারও আবেদন, আপনারা সকলেই আর কি এই যে এনসিপিকে সমর্থন করুন, শাপলা কি বলে শাপলা কলি প্রতীকে আপনাদের এই যে মূল্যবান সমর্থনটা, এটা আমার পক্ষ থেকে এনসিপির পক্ষ হয়ে প্রত্যাশা করছি। আমরাই আর কি একমাত্র বাংলাদেশের চ্যানেল এবং ব্যক্তিগত আমরা দুজন সাংবাদিক এই যে শাপলা কলি প্রতীকটা এনসিপি পাক আমি প্রস্তাব করেছিলাম, আমার সিনিয়র সাংবাদিক সমর্থন করেছিল। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখানে একটি উপস্থাপনামূলক 1971 সালের জিয়াউর রহমান সাহেবের সেই ভাষণটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছিলেন আইয়াম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দেয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।